ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপড়ে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছে ছাত্রদের শত শত সন্ত্রাসীরা আছে। তো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজার তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর ইত্যাদি দিয়ে বাধা দিয়েছে এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছে ছাত্রদের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের কর্মসূচি বৃদ্ধি করেছি। আমরা বলেছি আমরা শুধু যাব, মামলা দায়ের করব, আহতদের দেখব, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এইখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপড়ে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। কারণ তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা, তারা কার কথা বলছে এটা আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো। আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করব, তারপরে আমরা যাব। এখন আমাদের নিরাপত্তার কথা তারা বলছে, তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসীর সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাব।